আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই ফ্রেন্ড, গুড আফটারনুন, শুভ দুপুর। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম উচ্ছার কোপ্তা বা করেলা, যেটা বলেন আপনাদের ভাষায়। ঠিক আছে, আমাদের এইখানে উচ্ছা বলে। তো আমি এটার কোপ্তা করব, আপনাদের সঙ্গে শেয়ারও করব। কিছু আমি টিপসও বলবো, আমি কেমন করে করলাম না করলাম কথা কিছু আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি। এই যে দেখেন, আমি উচ্ছের 4টে নিলাম। ঠিক আছে, আমি প্রথমে ওকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ওর ভেতর থেকে বিচে যেটা আছে ওটা আমি বের করে দিব। সিদ্ধ করলে কি হয়েছে, নরম হয়ে যাবে, তো ভাজা করতে সুবিধা হবে। আর কাঁচা বের করতে খুব কষ্ট লাগে, তাই না? প্রথমে সিদ্ধ করে নেবেন, যেটা জলে দিয়ে। তারপরে এই যে আমি মাঝখানে ছুরি দিয়ে কেটে ওই যত বিচা সব আছে বিচে বের করে দিব। সবইগুলো করেছি, আর একটা করে দেখাচ্ছি কত সুন্দর ইজিলি কাটা হয়ে গেছে, দেখেছেন? এটা কাঁচা কাটতে যাবেন একটু কষ্ট হবে। তো এটা বের করে এটাকে আমি নিয়ে নিব, এটাকে নিয়ে এর ভেতরেই দিব। খুব টেস্টি লাগে বিচা খেতে, এর ভাজাও খেতে আমাকে উচ্ছার খুব ভালো লাগে। আর শরীরের পক্ষে তো উচ্ছা খাওয়াও খুব ভালো, যাদের ডায়াবেটিস থাকে ওনাদের পক্ষে তো খুবই ভালো। তো চলেন, এই যে আমি সবগুলো বের করে নিয়ে এসেছি। 4টে বড়ো সাইজের, ছোটো সাইজের ভালো হবে না কোপ্তা, তো এটা বড়ো সাইজে করলে ভালো হবে। তো একটা বড়ো সাইজে আমি আলু সিদ্ধ ওভেনে করলাম। আপনারা চাইলে কুকারে হাঁড়িতে করে নেবেন, আমি ওভেনে করলাম। একটা বড়ো সাইজে আলু নিলাম। আলু আর যে উচ্ছার যেটা বিচে বের করেছি সব বেটে নিব, মিক্সিতে বেটে নিব। আপনারা চাইলে শিলেও বাটতে পারেন, যার যেমন আছে। ঠিক আছে, আদা রসুন এই যে আমি দিয়ে দিচ্ছি। আলুটাকে প্রথমে বেটে নিয়েছি, তারপর আদা রসুন উচ্ছার বিচা সব একসঙ্গে বেটে নিয়েছি। যে উচ্ছার বিচাটাকে আমি বেটেছি প্রথমে দেখাচ্ছি। এই যে ধনিয়া পাতা দিলাম, কত সুন্দর বেটেছি। এতে হলুদ, লঙ্কা, গরম মশলা সব কিছু একসঙ্গে অ্যাড করে বেটে নিয়েছি। দিয়ে যেমন ভর্তা করে ওরকম আমি ভর্তা করে নিব। আর ওপর থেকে কিছু গরম মশলা, 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিলে খুব টেস্টি লাগে। কারি পাতা দিবেন, ধনিয়া পাতা দিবেন, কাঁচা লঙ্কা কেটে দিবেন, খুব টেস্টি হয়। তো হলুদ দিলাম, লঙ্কা দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে সব কিছু একসঙ্গে মিক্স করে দিচ্ছি। দিয়েছেন, দেখেছেন? দিয়ে আমি এর ভর্তাটা, আলু আর উচ্ছার বিচা যে ভর্তাটা করলাম ওইটা আমি ওর মধ্যে আবার উচ্ছার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। ভালো করে ফিলিংটা হয়ে গেলে আমি সুতো দিয়ে বেঁধে দিব, যাতে আলু না বেরায়, তাই না? বা আপনারা যদি টুথপেস্ট কাঠি থাকে ওইটা দিয়েও আপনারা দিয়ে ভাজতে পারেন। তো এমনি দিয়ে নিলে কী হয় বলুন তো, তেলে দিলে বেরিয়ে যায়। আর অল্প তেল দিয়ে ভাজবেন, একদম পুরো ডুবো তেল দিয়ে ভাজলে আলুটা বেরিয়ে যাবে। যে দেখেন, আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সুতো দিয়ে বাঁধতে আরম্ভ করে দিলাম, কেন আমার ফিলিং কমপ্লিট হয়ে গেছে। তো এই সুতোটা ছোট পড়েছে, এটাকে কেটে আবার আমি একটা নতুন সুতো নিচ্ছি। তো উচ্ছা কোপ্তা একবার ট্রাই করবেন, দেখবেন। দেখেন কত সুন্দর আমি বেঁধে দিলাম। ঠিক আছে, এই পড়ে গেলে, সরি। তো আমি ভালো করে বেঁধে দিয়েছি, ট্রাই করবে, দেখবেন খুব সুন্দর খেতে লাগবে। আর ভেজে দিলে তিতাটাও চলে যায়, আর সিদ্ধ করলে ওর ওই যে তিতা ভাব সেটা চলে যায়, খেতে খুব টেস্টি লাগে। তো আমার সবগুলো 4টেই আমার দড়ি দিয়ে বাঁধা হয়ে গেছে। তো এবারে আমি তেলে ভাজতে যাব। তেলটাকে আমি আগে থেকে গরম করতে চাপিয়ে দিয়েছি। চলেন এবার ভেজে আমি দেখাই আপনাদের কেমন হয়েছে। ওই যে অল্প তেল দিলাম, বেশি তেল দিইনি, ননস্টিক কড়াই। আর মিডিয়াম আঁচে রাখবেন, বা লো আঁচে রাখলে তো আরও ভালো হবে। বেশি তেজ আঁচ করলে কী বলেন তো, ভালো করে পুড়ে হবে না, ভাজা হবে না। মিডিয়াম আঁচে রাখলে হালকা হালকা ভাজা হবে, তো খুব সুন্দর কালার আসবে। দেখেছেন আমার আলু বেরায়নি একটুও। অনেকে দেন তেল থেকে উচ্ছা একদিকে আলু একদিকে হয়ে যায়, তাই না? কমেন্ট করে বলবেন তো আমার কেমন হয়েছে, কমেন্ট করেন। বাই গাইস, শুভ দুপুর।